আজ 14ই নভেম্বর 2024। প্রথমেই বলি, অন্যদের মতো কাউকে ভয় দেখানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করছি না। আজকে স্ক্রিনটা একটু ইগনোর করবেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কারণ মার্কেট টপ লেভেল থেকে 10 থেকে 11% ফল না হতে হতেই বিভিন্ন নেগেটিভ খবর বানানো শুরু হয়ে গেছে এবং একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি সেই রকম কিছু বলবো না, জাস্ট ফ্যাক্টগুলো ডিসকাস করব। এবং অনেকে স্টক রিলেটেড অনেক প্রশ্ন করেছেন, তো অতগুলো স্টক একটা ভিডিওতে ডিসকাস করা সম্ভব নয়। অ্যাকচুয়ালি মার্কেট যখন খারাপ হবে তখন স্টকগুলো নিচে আসবেই, এটাই স্বাভাবিক। তো এই রিলেটেড একটা প্রশ্নই বেশি পাচ্ছি, সেটা হচ্ছে এখন কি অ্যাভারেজ করব নাকি লস বুক করে বেরিয়ে যাব। তো আমার মনে হয় এই ভিডিওটা সেগুলো সবের উত্তর দিয়ে দেবে, তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। পোর্টফোলিওতে যেসব স্টক আছে সেগুলো যদি ফান্ডামেন্টাল স্ট্রং হয় তাহলে সেই সব কোম্পানিতে অ্যাভারেজ করার একটা নিয়ম আছে। 5 থেকে 10% নেগেটিভ হচ্ছে বলেই অ্যাভারেজ করতে যাবেন না। অ্যাভারেজ করতে করতে টাকা কম পড়ে যাবে। তাই প্রপার সেটআপ অনুযায়ী বা একটু বড় টাইম ফ্রেমে চার্টে ডিম্যান্ড জোনগুলোকে ড্র করুন এবং সেখানে যদি প্রাইস আসে তাহলে অল্প অল্প করে অ্যাভারেজ করা শুরু করতে পারেন, যদি ফান্ডামেন্টাল ভালো কোম্পানি হয়। কারণ যে কোনো খারাপ বা স্মল ক্যাপ স্টকে এখন অ্যাভারেজ করতে যাবেন না প্রপার অ্যানালিসিস না করে। কারণ এই বুল রানে অপারেটরের গেম সব থেকে বেশি চলে। যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল দিকই নেই তাদের প্রাইসও মাল্টি টাইমস রিটার্ন দিয়েছে। তো সেই রকম যদি কোনো কোম্পানিতে ডাউনসাইড অ্যাভারেজ করতে যান তাহলে পুরো ফেঁসে যাবেন। তাই হোল্ডিংসের প্রতিটা স্টক স্ক্রিনারে গিয়ে ফান্ডামেন্টালটা চেক করে নেবেন, তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। তো এবার আসি মার্কেট নিয়ে। লাস্ট ভিডিওতে একটা জোন ড্র করেছিলাম যেটা গতকাল খুব ভালোভাবে ভেঙে দিয়েছে এবং মার্কেট এক্স্যাক্ট 200 EM এর কাছে চলছে। তো মার্কেট যখন একটু খারাপ চলে তখনই যত নেগেটিভ নিউজগুলো আছে সেগুলোই আসতে থাকে। তো দুদিন আগেই আমরা দেখলাম ইনফ্লেশন ডেটা ইন্ডিয়ার খুব খারাপ এসেছে। এছাড়া আরবিআই লোন রিপেমেন্ট নিয়েও চিন্তিত, কারণ ব্যাংকগুলো প্লাস এনবিএফসি কোম্পানিগুলোর এনপিএ অনেকটাই বেড়ে যাচ্ছে। আনসিকিউরড লোনের পেমেন্ট ব্যাংকের কাছে ফিরে আসছে না, যেটা ওভারঅল ইকোনমির জন্য খারাপ। তা বলে কি সব শেষ হয়ে যাবে? না। নাকি মার্কেট এর আগে কোনোদিন 200 EM ব্রেক করেনি? তো মার্কেট টোটাল 3টে ট্রেন্ডে চলে, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড আর একটা সাইডওয়েজ। তো যারা 2020 বা 2021 পর মার্কেটে এসেছেন তারা আপ ট্রেন্ডাই দেখেছেন, যার কারণে মার্কেট একটু নিচে আসতেই এত প্যানিক করছেন। এখনো কিন্তু মার্কেট আপ ট্রেন্ডেই আছে। ডাউন ট্রেন্ড কখন বলবো? যখন মার্কেট 200 EM এর নিচে চলা শুরু করবে এবং এই 200 EM এর স্লোপটা নিচের দিকে চলা শুরু করবে এবং প্রপার লোয়ার লো লোয়ার হাই বানিয়ে মার্কেট নিচে নামবে। তার আগে এত ভয় পাওয়ার কিছু নেই। তো সামনের দিনে মার্কেট এইসব লেভেলে সাইডওয়েজ থাকতে পারে, বা যদি ফলো হয় তাহলে 22,800 থেকে 23,100 লেভেল পর্যন্ত আসতে পারে এবং খুব খারাপ সিচুয়েশনে এই নিচের লেভেল পর্যন্ত আসতে পারে। তো এখনই আমি এত দূর পর্যন্ত ভাবছি না, আশা করি তার আগেই রিকভারি করে যাবে। তো যাই হোক, একবার দেখে নিই এর আগে মার্কেট কতবার 200 EM এর নিচে চলা শুরু করেছে এবং কত দিনে রিকভারি করেছে, তাহলে একটা ব্রডার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো লাস্ট 1 থেকে 1.5 বছর মার্কেট আপ ট্রেন্ডেই চলেছে। তো এর আগে 2023 ফেব্রুয়ারিতে মার্কেট 200 EM এর নিচে চলা শুরু করে এবং 1.5 মাস পর সেটা রিকভারি হয়ে যায়। এরও আগে 2022 মে মাসে মার্কেট 200 EM ব্রেক করে, পরের 3 মাসের মধ্যে সেটাও রিকভারি। তো তারও আগে 2022 ফেব্রুয়ারিতে 1 মাসের জন্য মার্কেট 200 EM এর নিচে চলেছে। তো তারও আগে 2020-তে 200 EM ব্রেক করেছিল। তো এই সময়টা জানি কোভিড ক্র্যাশের জন্য। তো এখানেও 5 থেকে 6 মাসের মধ্যে রিকভারি হয়ে যায়। এবং তার আগে 2019 জুলাইয়ে 200 EM মার্কেট ব্রেক করে এবং 2 মাস পর এটাও রিকভারি। এরও আগে 2018 অক্টোবর মাসে 200 EM ব্রেক হয় এবং ওই সময়টা প্রায় 5 মাস ধরে মার্কেট সাইডওয়েজ থেকেছে। তো এখানে 2018 থেকে 2024 এখনো পর্যন্ত 6 বছরে মার্কেট 5 বার 200 EM ব্রেক করেছে। 2020 কোভিড ক্র্যাশটা বাদ দিলাম, কারণ এটা অবাঞ্ছিত একটা ঘটনা এবং প্রত্যেকবারই সেটা রিকভারি করেছে এবং ম্যাক্সিমাম রিকভার করতে সময় লেগেছে 5 মাস। তারপর মার্কেট আবারও একটা নতুন হাই বানিয়েছে। তাই এখানে আমি একটা কথাই বলবো, ডোন্ট প্যানিক। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এখানে শুধুমাত্র আমাদের সময় দিতে হবে। কিছু না করেও শুধু বসে থেকেও অনেক কিছু করা যায়। এখন যেমন মার্কেট খারাপ বলে ছোট ছোট নেগেটিভ নিউজগুলোও বড় মনে হচ্ছে। যখন মার্কেট রিকভারি করবে তখন ছোট ছোট পজিটিভ কারণের জন্য মার্কেট অনেকটা করে আপমুভ দেখাবে।
এইভাবেই মার্কেট চলে। তাই ভয় না পেয়ে পোর্টফোলিওর ভালো ভালো কোম্পানিগুলো সেল না করে হোল্ড করুন। আমাদের মার্কেট বা আমাদের দেশ একটা খুব ভালো পিরিয়ডের মধ্যে আছে। আশা করি সামনের দিনে মার্কেট রিকভারি করবে এবং আমাদের পোর্টফোলিও গ্রিন হবে। শুধুমাত্র হোল্ডিংসের স্টকগুলোর ফান্ডামেন্টাল চেক করুন, অ্যালোকেশন ঠিক রাখুন, প্রপার জায়গায় অ্যাভারেজ করুন, আর প্যানিক না করে চুপচাপ মার্কেটকে দেখুন। এটাই আমার সাজেশন। কারণ এর থেকেও খারাপ সিচুয়েশন মার্কেটে এসেছে, মার্কেট দেখেছে এবং প্রত্যেকবারেই সেটা ওভারকামও করেছে। তাই ডোন্ট প্যানিক। আশা করি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মার্কেট পড়ছে বলে একদম প্যানিক করবেন না, একদম ভয় পাবেন না, যা হচ্ছে হতে দিন।